समस्त भक्तबिंद से चरणे प्रणाम गुरुदेव এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 21 আপনারা শ্লোকে দেখেন। বাহস্পর্শেষ আসক্তাত্মা বিন্দন্তি আত্মনিজসুখম সহ ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। অনুবাদ: সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট নয়। তিনি চিদগত সুখ লাভ করেন, ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তো আমাদের আলোচনা ছিল যে ব্যক্তি ভগবানের সেবায় নিজের কর্মকে, নিজের বুদ্ধিকে, নিজের মনকে, নিজের শরীরকে যুক্ত করেছেন তার লক্ষণ। তো এর আগে শ্লোকে আমরা দেখলাম যে এই সংসারে সেই রকম ব্যক্তি এই সংসারের বন্ধনে আবদ্ধ হন না, তিনি সংসারকে জয় করেছেন এবং তিনি সুখ, প্রিয় অপ্রিয় বস্তুতে তিনি কোনো বিকার নেই, তার প্রিয় বস্তু পেলেও তিনি উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তু পেলেও তিনি বিচলিত হন না। তো আজকের শ্লোকে বলছেন যে সেই প্রকার ব্যক্তি কোনো প্রকার ইন্দ্রিয় সুখ ভোগে বিচলিত হন না। তো মহাভারতে যেমন দ্রৌপদী, তিনি একবার সাধু সেবার জন্য অনেক কিছু রান্না করেছেন। তো একটা ছিল যে সাধু সেবা যদি দেওয়া হয় তাহলে সেই সাধু সেবার ফলে ঘন্টি বাজবে। তো সেই সাধু এসছে, তাকে অনেক কিছু অন্ন ব্যঞ্জন রান্না করে দিয়েছেন প্রসাদ। তো সে সাধু সব কিছুকে একসঙ্গে মেখে খাচ্ছে। দ্রৌপদীর মনে মনে একটা চিন্তা হলো, আরে আমি অত কিছু অন্ন ব্যঞ্জন আলাদা আলাদাভাবে করলাম কষ্ট করে, তো এই সাধু সব একসাথেই মেখে খাচ্ছে, তো খিচুড়ি করে দিলেই তো হতো, তাই না? তো একটু মানে আলাদা আলাদাভাবে খাবে, তো একটু না সব একসঙ্গে খেলে কীভাবে টেস্ট পাবে। তো সেরকম একটু চিন্তা করেছিল। তো ঘন্টি কিন্তু বাজেনি। যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে গেছিল, আরে ঘন্টি কেন বাজেনি? সাধু সেবার পরে তো ঘন্টি বাজার কথা ছিল। কৃষ্ণ বললেন যে দ্রৌপদী হয়তো সাধু সম্বন্ধে কিছু চিন্তা করেছেন। তখন দ্রৌপদী তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, তো সাধু